মুভির শুরুতে আমরা সুফিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই, যিনি কিনা পেশায় একজন শার্ক গবেষক। দেখা যায় সে এবং তার বন্ধুবান্ধব প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে। লিলিথ নামের একটি হাঙরকে ট্র্যাক করার জন্য এখানে এসেছে তারা। সুফিয়া ও তার দলবল দীর্ঘদিন ধরে হাঙরটিকে ট্র্যাক করছে। তাদের টার্গেট হচ্ছে হাঙরটি থেকে একটি স্যাম্পল সংগ্রহ করা এবং পরবর্তীতে এটি নিয়ে গবেষণা করা। দীর্ঘদিন কাজ করার পর তারা একদিন তাদের রাডারে হাঙরটির অবস্থান দেখতে পায়। তারা দেখতে পায় হাঙরটি তাদের এলাকার মধ্যেই আছে। এরপর সুফিয়ার স্বামীসহ তাদের দলের আরও 4 জন সমুদ্রে ঝাঁপ দেয় স্যাম্পলটি সংগ্রহ করার জন্য। তারা সমুদ্রে গিয়ে একটি বাচ্চা তিমিকে দেখতে পায়। তিমিরটি বাচ্চা হলেও দেখতে অনেকটা বড় ছিল। আর ভীতিকর ব্যাপার হলো তিমির বাচ্চার মাটি মারা গিয়েছিল। তিমিটির অর্ধেক অংশ নিখোঁজ ছিল। দলের লোকেরা ভাবে এই তিমিকে কে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে। কিছুক্ষণ পর তারা একটি বড় তিমিকে দেখতে পায়। এটি সেই তিমি যেটিকে তারা গবেষণা করতে এসেছে। তারা এটি দেখে অনেক অবাক হয়, কারণ 2 মাস আগে যখন তারা লিলিথকে পরীক্ষা করছিল তখন এটির দৈর্ঘ্য ছিল 2.5 মিটারের মতন। আর এই 2 মাসের মধ্যে তিমিটির দৈর্ঘ্য 3 গুণ বেড়ে গেছে। এমন সময় তাদের উচিত ছিল বুটে নিরাপদে ফেরত যাওয়া, কিন্তু তারা এটি করে না। সুফিয়ার স্বামী হাঙরটি থেকে স্যাম্পল সংগ্রহ করার জন্য হাঙরটির দিকে যায় এবং এটিকে ছুরিকাঘাত করে। এতে হাঙরটি উত্তেজিত হয়ে যায় এবং তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে হাঙরটি তাদের উপর আক্রমণ করে। হাঙরটি একজন একজন করে সবাইকে আক্রমণ করতে শুরু করে। এটি দেখে সুফিয়া অনেক ভয় পেয়ে যায়। সে ভোর থেকে দেখতে পায় সমুদ্রের পানি রক্তে লাল হয়ে গেছে। তাদের বাঁচাতে সুফিয়া সমুদ্রে লাফ দেয়। সে সমুদ্রে গিয়ে তার সহকর্মী লাশের টুকরাগুলো শুধু দেখতে পায়। কিছুক্ষণ পর লিলিথ সুফিয়ার সামনে আসে। লিলিথ দেখতে দৈত্যের চেয়ে কম ছিল না। এমন সময় এটি সুফিয়াকে আক্রমণ করে এবং তাকে টেনে সমুদ্রের গভীরে নিতে থাকে। কোনোভাবে সুফিয়া লিলিথের হাত থেকে বেঁচে সেখান থেকে বের হয়ে আসে। মুভির পরবর্তী দৃশ্যে দেখানো হয় 3 বছর সময় কেটে গেছে। সুফিয়া এখন আর হাঙর নিয়ে গবেষণা করে না। এখন সে একটি অ্যাকোয়ারিয়ামে গাইড হিসেবে কাজ করে, যেখানে আসা আগত শিশুদেরকে মাছ এবং তাদের সম্পর্কে জানান। কিছুক্ষণ পর সেখানে একটি মেয়ে আসে। মেয়েটির নাম মাইকা। সে একজন সমুদ্রকর্মী ছিল। মাইকা সেভিয়ার্স অফ সি নামের একটি কোম্পানি চালায়, যার মূল কাজ ছিল সামুদ্রিক জীবনকে রক্ষা করা। এরপর মিকা সুফিয়ার সাথে দেখা করে। মিকা সুফিয়াকে জানায় যে লিলিথ নামের একটি শার্ক প্যারিসের একটি শহরের নদীতে প্রবেশ করেছে। যেহেতু নদীটি শহরের মধ্য দিয়ে যায়, তাই এই শার্কটি মানুষের জন্য অনেক ক্ষতিকর ছিল। সুফিয়া মিকাকে জানায় লিলিথকে প্যারিস শহরের নদী থেকে তাড়াতে ওকে সহায়তা করবে। ও আরও বলে অনেক হাঙর এখন জায়গা পরিবর্তন করছে। এটির মূল কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। মুভির পরবর্তী দৃশ্যে আমরা একটি নদীর ধারে 2টি ছেলেকে দেখতে পাই। তারা নদী থেকে 2টি মিসাইল পায়। এরপর 2টি মিসাইল তারা পুলিশের হাতে হস্তান্তর করে। পুলিশ জানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মিসাইলগুলো ব্যবহার করা হয়েছিল, আর এই মিসাইলগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, তাই ভয় পাওয়ার কিছু নেই। রাতে মিকা এবং তার বন্ধুরা ওই নদীতে আসে। তাদের কাজ ছিল গাড়ি দুর্ঘটনার তদন্ত করা, কিন্তু তাদের মূল টার্গেট ছিল লিলিথকে নিয়ে গবেষণা করা। কিছুক্ষণ পর মিকার বন্ধু নদীতে ঝাঁপ দেয়। সেখানে সে বড় হাঙরের চিহ্ন দেখতে পায়, কিন্তু পরে পুলিশ তাদের ধরে ফেলে, কারণ এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি। তাই পুলিশ মিকাকে ধরে নিয়ে যায়, কিন্তু তার বন্ধু কোনোমতোভাবে পুলিশের হাত থেকে বেঁচে যায়। মুভিটির পরবর্তী দৃশ্যে আমরা সুফিয়াকে দেখতে পাই, যে কিনা লিলিথকে ট্র্যাক করতে পেরেছিল। সে জানতে পারে লিলিথ এই নদীতেই এসেছে। পরদিন সকালে পুলিশ গাড়ি দুর্ঘটনায় নিহত হওয়া ব্যক্তিকে নদী থেকে বের করে। গতরাতে গাড়ি দুর্ঘটনায় যিনি মারা গিয়েছিলেন। এখন লাশের অবস্থান দেখে সবাই খুবই ভয় পায়, কারণ তার শরীরের অর্ধেক অংশ নিখোঁজ ছিল। নিহত লোকটির অবস্থা দেখে বোঝা যায় যে বড় কোনো প্রাণী তার শরীরের অর্ধেক অংশ খেয়ে ফেলেছে। এদিকে সুফিয়া এবং মিকা নদীর পাড়ে অফিসারদের সাথে ছিল। সুফিয়া অফিসারদের বলে এই কাজটি অন্য কারণ নয়, লিলিথের। আমাদের যে করেই হোক এই বড় হাঙরটিকে থামাতে হবে। আমরা চাই না এই হাঙরটির হাতে আরও মানুষ হত্যা হোক। কিন্তু এখানে থাকা মিকা এর তীব্র প্রতিবাদ জানায়। তিনি অফিসারকে বলে হাঙর আসলে মানুষকে হত্যা করে না। আসলে মিকা চাচ্ছিল লিলিথকে বাঁচাতে, কারণ সে একজন সামুদ্রিক প্রাণী গবেষক।
তাই সামুদ্রিক প্রাণীদের উপর তার আলাদা একটি ভালোবাসা কাজ করে। ভিডিওর মাঝখানে সাময়িক অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মাত্র 5 সেকেন্ড সময় নিব। ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টের অনুরোধ রইল। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার, যেন পরবর্তীতে এমন মজার মজার ভিডিও তোমরা পেতে পারো। কিন্তু অফিসাররা মিকার কথায় গুরুত্ব দেয় না। পরের দিন দেখা যায় অফিসার এবং সুফিয়া সেই নদীতে যায় হাঙরটি ধরার জন্য। তারা রাডার দিয়ে হাঙরটির অবস্থান শনাক্ত করতে শুরু করে। কিছুক্ষণ পর তারা হাঙরটিকে খুঁজে পায়। এরপর অফিসারটি তার কিছু সহকর্মীকে নদীতে পাঠায় হাঙরটি ধরার ফাঁদ পাতার জন্য। কিন্তু মিকা এখানে একটি বড় গন্ডগোল করে। তার হ্যাকার বন্ধুদের সাহায্যে সে সুফিয়ার ট্র্যাকারে থাকা সংকেতটি নষ্ট করে দেয়, যাতে মানুষ আর কখনো হাঙরটিকে ট্র্যাক করতে না পারে। এদিকে নদীতে থাকা অফিসারগুলো অনেক ভয় পেয়ে যায়, কারণ লিলিথের সংকেত কেটে গেছে। তারা যে কোনো সময় তাদের উপর আক্রমণ করতে পারে। কিন্তু লিলিথ এটা করে না, তার রুট পরিবর্তন করে, যাতে কর্মকর্তারা কোনোভাবে জীবন বাঁচিয়ে এখান থেকে বেঁচে যায়। শহরের মাঝের একটি নদীতেই এভাবে হাঙর ঘুরঘুরি করা খুবই মারাত্মক বিষয় ছিল। তাই সে অফিসারটি শহরের মেয়রটিকে এই সম্পর্কে জানায়। মেয়র এটি শুনে খুব চিন্তিত হয়ে পড়ে। সে অফিসারদের জানায় যে কোনোভাবেই হোক হাঙরটিকে থামাতে, কারণ কয়েকদিন পর এই নদীতে বড় একটি সুইমিং প্রতিযোগিতার আয়োজন করা হবে, যেখানে অনেক মানুষ অংশগ্রহণ করবে। আর এই প্রতিযোগিতাটিকে কোনোভাবে বাতিল করা সম্ভব নয়। আর এদিকে মিকা হাঙরটিকে বাঁচানোর জন্য সর্বোপরি কাজ করতে শুরু করে। সে একটি ভিডিও বানায় এবং এই ভিডিওর মাধ্যমে সে শহরের মানুষদেরকে সচেতন করতে শুরু করে যে সামুদ্রিক প্রাণীগুলো মানুষের জন্য বিপজ্জনক নয়, তারা মানুষের জন্য উপকারী এবং আমাদের উচিত নয় তাদের কোনো ক্ষতি করা। আমাদের তাদের বাঁচাতে হবে। আজ রাতে আমাদের প্যারিসের ক্যাটাকম্বে আসতে হবে। ক্যাটাকম্ব আসলে প্যারিসের নিচের একটি টানেল, যা পুরো প্যারিসে ছড়িয়ে আছে। কিন্তু তার আগে তার বন্ধু পুলিশের কাছে যায় এবং সে তার গোপন পরিকল্পনা সম্পর্কে জানিয়ে দেয়। কিছুক্ষণ পর রাত নেমে এলো। মাইকা তার সহকর্মীদের সাথে ক্যাটাকম্বে যায়। সেখানে সুফিয়া এবং অফিসাররাও আসে, কারণ তারা মিকার পরিকল্পনা আগে থেকে জানতো। এরপর মিকা এবং অফিসারদের মধ্যে তীব্র বাকবিতর্ক শুরু হয়। কিছুক্ষণ পর মিকা নদীতে ঝাঁপ দেয়, কারণ তিনি দেখাতে চেয়েছিলেন যে হাঙর মানুষের জন্য বিপজ্জনক নয়। এরপর একটি হাঙর সেখানে আসে, যেটি ছিল লিলিথ। মিকার সাথে সেখানে আরও অনেক হাঙর এসেছিল। এরপর একটি হাঙর মিকার উপর আক্রমণ করে। এর দ্বারা প্রমাণিত হয় হাঙর সত্যি মানুষের জন্য বিপজ্জনক। তারা কখনো মানুষকে ছেড়ে যাবে না। মিকা খুব খারাপভাবে আক্রমণের শিকার হয় এবং খুব খারাপভাবে মারা যায়। তার শরীর টুকরো টুকরো হয়ে যায়। এটি দেখে সব নৌকর্মীরা ভয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে। লোকজন এলোপাতাড়ে ছুটোছুটি করার কারণে তাদের গায়ের ধাক্কায় একজন একজন করে নদীতে পড়তে থাকে তারা। আর হাঙর একজন একজন করে মানুষদের মারতে থাকে। নদীর পানি সম্পূর্ণ লাল হয়ে যাচ্ছিল। পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছিল। এমন সময় অফিসাররা হাঙরটিকে মেরে পরিস্থিতি শান্ত করে। মুভির পরবর্তী দৃশ্যে দেখা যায় সুফিয়া মারা যাওয়া সে হাঙরটি নিয়ে গবেষণা করছে। কিছুক্ষণ পর সুফিয়া লক্ষ্য করে যে হাঙরটি আসলে 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল। সে তার পেটে অনেকগুলো বাচ্চা তিমি দেখতে পায়। সুফিয়া আরও জানতে পারে যে এই তিমিগুলোর প্রজনন ক্ষমতা খুবই বেশি এবং তারা খুবই অল্প সময়ে অনেক বেশি বাচ্চা প্রদান করতে পারে, যা এই শহরের মানুষদের জন্য খুবই বিপজ্জনক। তাই অফিসাররা সিদ্ধান্ত নেয় বড় একটি বিস্ফোরণের মাধ্যমে তারা নদীতে থাকা সব হাঙরকে মেরে ফেলবে। মুভির পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই প্যারিস শহরের সেই নদীতে সেই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে অনেকগুলো সাঁতারও প্রতিযোগিতায় অংশ করতে এসেছে। সেখানে থাকা কোনো মানুষই হাঙর সম্পর্কে জানতো না। মেয়র তার স্বার্থের জন্য এত ভয়ঙ্কর তথ্য মানুষ থেকে গোপনে রাখে এবং ইভেন্টটি বাতিল করে না। অফিসাররা মেয়রের নির্দেশে নদীর প্রবেশপথে জাল দিয়ে আটকে দেয়, যেন হাঙরগুলো যদি আসতে থাকে তাহলে এখানে আটকে যায়। কিছুক্ষণের মধ্যে সুইমিং প্রতিযোগিতা শুরু হয়। সবাই যার যার জায়গায় থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে। সিনিয়র অফিসার এবং সুফিয়া একসাথে ছিল। কিছুক্ষণ পর তারা টর্চ জ্বালিয়ে সেখানে হাজার হাজার হাঙরের বাচ্চা দেখতে পায়। এটি খুব ভয়ানক দৃশ্য ছিল, কারণ বাচ্চা হাঙরগুলো দেখতে সাইজে অনেকটা বড় ছিল। সব বোমা নিজ নিজ জায়গায় স্থির অবস্থায় ছিল। বোমা বিস্ফোরণের আগে একটি হাঙর ঊর্ধ্বতম একটি কর্মকর্তাকে আক্রমণ করে। কোনোভাবে সে বোমাটি ফাটিয়ে দেয়।
এতে অনেকগুলো হাঙরের বাচ্চা মারা যায়। এটি দেখে হাঙরের মা অনেক রাগান্বিত হয়। এটি নদীর প্রবেশদ্বারে রাখা নেটটিকে ছিঁড়ে সুইমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার স্থানে পৌঁছায়। সেখানে থাকা মানুষদেরকে আক্রমণ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে বাচ্চা হাঙরগুলো সেখানে চলে আসে। তারা একজন একজন করে মানুষগুলোকে মারতে থাকে। নদীর পাড়ে থাকা একজন সিনিয়র অফিসার তিমির মাটিকে মারতে স্নাইপার শট করে, কিন্তু স্নাইপারের গুলিটি সেখানে না লেগে নদীর গভীরে থাকা একটি মিসাইলে আঘাত করে। এতে মিসাইলটি সেখানে ফেটে যায়। এর ফলে যে বিস্ফোরণ সৃষ্টি হয়েছে, এই বিস্ফোরণের জন্য নদীর গভীরে থাকা বাকি মিসাইলগুলো ফাটতে শুরু করে। এতে করে সেখানে একটি বড় সুনামির সৃষ্টি হয়। এই সুনামির ঢেউয়ে পাশে থাকা মেয়র এবং তার সহকর্মীরাও পানির জলে ভেসে যায়। এভাবে পুরো প্যারিস শহর পানির নিচে চলে যায় এবং হাঙরগুলো এদের সেদিক ঘোরাঘুরি করতে থাকে। এই হৃদয় বিদারক দৃশ্য দেখানোর মাধ্যমে এই মুভিটি সমাপ্ত হয়। তোমাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করার। আর পরবর্তীতে এমন মজার মজার ভিডিও পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।